জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একদা জুমার দিন আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছিলেন, একটা লোক ঢুকলো, ঢুকেই বসে গেছে। আল্লাহ রাসূল বললেন, আসল্লাইতা, তুমি সালাত আদায় করেছো? কাল আল্লাহ, লোকটি বলল, জি না, আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, কুম ফাসাল্লি রাকাতান, এই উঠো, 2 রাকাত সালাত আদায় করো। খুতবা চলছে, তখন লোকটা ঢুকে বসে গেছে। আল্লাহ রাসূল তাকে উঠালেন, 2 রাকাত সালাত আদায় করালেন। বোঝা যাচ্ছে খুতবা চলাকালীন ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। বোঝা যাচ্ছে ইমাম যদি দেখতে পান যে কোনো লোক মসজিদে ঢুকে বসে গেল, তাহলে তাকে উঠাতে হবে। খুতবা চলাকালীন ইমাম মুসাল্লির সাথে কথা বলতে পারেন, প্রমাণ এই যে আল্লাহ নবী বলেন, এই উঠো উঠো, 2 রাকাত সালাত আদায় করো। ইমাম খুতবা চলাকালীন মুসাল্লির সাথে কথা বলতে পারে, প্রমাণ এইটা। মুসাল্লি খুতবা চলাকালীন ইমামের সাথে কথা বলতে পারেন, প্রমাণ সালাতুল ইস্তিসকার আলোচনা দেখেন। পল্লীর বেদুইন মানুষ খুতবা চলাকালীন মসজিদের বাহির দরজা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল মাসিয়াত হালাকাতিল আমাল। বৃষ্টির কারণে বাড়িঘর ধ্বংস হলো, পশু প্রাণী নষ্ট হলো, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ। তখন আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, এমন বৃষ্টি হলো, 7 দিন যাবত বৃষ্টি চলতে থাকলো। পরের দিন, পরের জুমায় ওই বেদুইন মানুষ, পল্লীর অশিক্ষিত গাঁওয়ার মানুষ দরজায় দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, হালাকাতিল মাবনা, বাড়িঘর বৃষ্টির কারণে ভেঙে গেল, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল বৃষ্টির কারণে, বৃষ্টি বন্ধের জন্য আপনি একটু বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা লা আকামু আযরাবে ওয়া বুতলানা দিয়াত মানাবাতি শাজারা। হে আল্লাহ, তুমি আমাদের উপর আর বৃষ্টি দিও না, পার্শ্ববর্তী এলাকায় নিয়ে চলে যাও, গাছের মধ্যে নিয়ে যাও, উপত্যকায় নিয়ে যাও, যেখানে মানুষজন নেই, পাহাড় পর্বতে নিয়ে যাও। এইভাবে আল্লাহ নবী দোয়া করলেন। আল্লাহর নবী মুসাল্লির সাথে কথা বলছেন, মুসাল্লি আল্লাহর নবীর সাথে কথা বলছেন। আপোষে কথা বলা নিষেধ, জুমার দিন আজান থেকে নিয়ে শেষ পর্যন্ত আপোষে কথা বলা নিষেধ। কাউকে বসাতে হলে ইশারা করে বসাতে হবে, মুখে বলা হবে না, বসেন এভাবে বলা হবে না। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা খাতাবা আহাদুকুম ইয়াউল জুমআ, যদি তোমাদের কোন ব্যক্তি জুমার দিন খুতবা দেয়, ইজা দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়াল ইমামু ইয়াখতুব, কোন মানুষ যদি জুমার দিন ঢুকে, যখন ইমাম খুতবা দিচ্ছে, ইমামের খুতবা চলাকালীন কোন লোক যদি মসজিদে প্রবেশ করে, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালিয়াতাজাওয়াজ বিহিমা, যেন সংক্ষিপ্ত করে 2 রাকাত সালাত আদায় করে। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে মসজিদে ঢুকে বসা নিষেধ, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। রাজশাহী চাঁপায় নবগঞ্জের ভাষাতে বলা যায়, মসজিদে ঢুকে আপনি বসতে পাবেন না, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনাকে তো করতে হবে, আপনার বাপকে করতে হবে। মানে কি? করতে বসতে পাবেন না, মসজিদে ঢুকে বসার আপনার অনুমতি নেই। তৃতীয় আলোচনা, আজান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, ওয়া কালা ফি সালাতিন শাহ। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তৃতীয়বারে তিনি বললেন, যার ইচ্ছা আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে হবে। মাগরিবের আজানের পরেও 2 রাকাত সালাত আদায় করতে হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতা বেলালান, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাত, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাতুল্লাহ সামাইত খাসখাসাতা কামামি, বেলাল আমি যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, তার মানে জান্নাতে জুতা থাকবে পায়ে। দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল ঘটনা কি বলো তো? তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আইয়ো আমলে নারজা, কোন আমল তোমার কাছে আশা ব্যঞ্জক, তুমি আশা করো যে আমি এই আমল দিয়ে জান্নাতে যাব, বলো তো দেখি বেলাল। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা জানতা কত ইল্লা সালাত রাকাতান, আমি যখনই আযান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। বুঝা গেল না কথা? মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি উত্তরে বললেন? যখন আমি আযান দিই তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। আযান দিয়ে 2 রাকাত সালাত। আব্দুর রাজ্জাক সাহেব, এবার 3টা কথা একসাথে হলো। ওযুর 2 রাকাত সালাত, মসজিদের 2 রাকাত সালাত, আযানের 2 রাকাত সালাত। এখন আমি মসজিদে ঢুকেছি, তাহলে 2 2 2 2 6 পড়ব, তারপরে কি সুন্নাত? এটা একটু বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ, এটা একটু বুঝিয়ে বলি। যেই সালাতের জন্য ঢুকেছেন ওই সালাতের যদি পূর্বেই সুন্নাত থাকে, যেমন জোহর, যেমন আসর, তো আপনি ওই সালাতের সুন্নাত পড়লেই হয়ে যাবে, আর লাগবে না। আপনি এমনি সময় উজু করেছেন তখন 2 রাকাত সালাত আদায় করবেন। তবে সূর্য মাথার উপরে ডুবতে যাচ্ছে, উঠতে যাচ্ছে, তখন চলবে না। তবে মসজিদে যখনই ঢুকবেন তখনই 2 রাকাত পড়তে হবে। সূর্য মাথার উপরে থাক না হে, ডুবতে যাক না হে, উঠতে যাক, এটা হলো অনুমতি, এই জন্য পড়াই লাগবে। মসজিদে ঢুকে 2 রাকাত পড়াই লাগবে, তার কোনো সময়সীমা নেই। তবে যে সালাতের জন্য যাচ্ছেন সেই সালাতের জন্য সুন্নাত পূর্বেই থাকে, তাহলে এইগুলি সুন্নাত লাগবে না। এইগুলি সুন্নাত সময়ে আমল করতে হবে, এই কথাটা আপনাকে বুঝালাম। এখানে আরেকটা কথা আপনাকে আমি বলে রাখি, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই আযান দেওয়া হয় তখনই তুমি দোয়া করো, ওই সময়তে দোয়া কবুল হয়। যখন সূর্য ঢলে যায়, ঢোলার সাথে সাথে সব দরজা খুলে যায়, দোয়া করেন কবুল হবে। যখন রাত 12টা হয়, 12টা হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়, তখন দোয়া করেন কবুল হবে। যখন আযান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, দোয়া করেন, দোয়া কবুল হবে। যখন রমজান মাস আসে, পুরো মাস আকাশের সব দরজা খোলা থাকে, পুরো মাস দিন রাত দোয়া করেন, দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আযান ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইনাল মুআদ্দিনিন ইয়াবযুলুনা, যারা আযান দিল ওরা তো সবই নেকি নিল। আপনি তো বলছেন যে আযান দিবে, ওর আযানে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। আপনি বলছেন যে আযান দিবে, আর আযানের শব্দ যত দূর যাবে সব জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ যত জড় পদার্থ সব তার জন্য ক্ষমা চাইবে। তো মুয়াজ্জিনেরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল মিসলাম ইয়াকুলুল মুয়াজ্জিন, কুল মিসলাম ইয়াকুলুল মুয়াজ্জিন। আরে মুয়াজ্জিন যা বলছে সেটাই তুমি বলো, মুয়াজ্জিন যা বলছে সেটাই তুমি বলো। তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। আপনার মসজিদের আযান যখন শুরু হয়েছে তখন কাজ বন্ধ করবেন, রেডি, প্রস্তুত। এই কাজ বন্ধ করে আগে আযানের উত্তর দিচ্ছে, এই চালাই বসো, আযান শেষ হয়ে যাক, আযানের উত্তর দিই, তারপরে আযানের উত্তর দিতে থাকেন। আপনাকে আমি পরিস্থিতি নকল করছি, আপনাকে বলিনি এখন এই কথা। আপনার সামনে আমি পরিস্থিতি নকল করছি। আমার শাশুড়িকে আমি খুব ভালোভাবে দেখেছি একাধিক দিন। আযান হওয়ার সাথে সাথে পাশে আর ছোট বাচ্চাগুলো থাকলে, সত্য তোরা সত্যি এদের কারণে একটু আযানের উত্তর দিতে পারি না,
মানে আজান হওয়ার সাথে সাথে প্রস্তুতি নিতেন, সাথে সাথে বলতে থাকেন। আল্লাহ রাসূল বলছেন ফাজান তাহাইতা সালতুতা, আজান শেষ হয়ে গেছে, এখন চাও, যাহাই চাইবে তাহাই পাওয়া যাইবে, যাহাই চাইবেন তাহাই পাবেন, যা চাইবেন তা পাবেন। আজান শেষের পরে আগে দুরূদ পড়েন, তারপর আজানের দোয়া পড়েন, তারপর নিজের কথাটা মন খুলে বলেন। আল্লাহ কবুলের জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সলাতুল ইশরাক, চাশতের সলাত, ইশরাকের সলাত, চাশত একটু পরে, ইশরাকের সলাত সূর্য ওঠার পর পরে 2 রাকাত সলাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুমা কাদা, তারপর বসে গেল, ওয়ায়াযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে থাকলো, হাত্তা তাতলু আস-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু আজরুল কাজরি হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। ফজরের সালাত আদায় জামাতে করলেন, বসে তাসবিহ তাহলিল করছেন, সূর্য উঠে গেল, তখন আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, এখন নেকি হবে পূর্ণ হজ উমরার সমান। পেশাব পায়খানায় যেতে পারেন, কোনো সমস্যা নেই, এমনি উঠে মসজিদে হাঁটছেন আর তাসবিহ তাহলিল করছেন, সেটাও করতে পারেন। আপনি এখানে আছেন এটা প্রমাণ হতে হবে। সামাজিক কাজে জড়িয়ে পড়বেন না, ছেলে মেয়ের কোনো কাজে জড়িয়ে পড়বেন না, ফজরের সালাত আদায় করে বসে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাদের পক্ষ থেকে কথা, আব্দুর রাজ্জাক সাহেব, এটা তো মসজিদের ঘটনা বললেন, আমরা তো মসজিদে যেতে পারি না, আমাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনি যেখানে ফজরের সালাত আদায় করেছেন সেখানে বসে থাকেন, পেশাব পায়খানা লাগলে আপনি যাবেন, শেষে উজু করে চলে আসবেন, তাসবিহ তাহলিল করতে থাকেন, সূর্য উঠে যান, সূর্য উঠে যাওয়ার সাথে সাথে পূর্ণ উঠে গেলেই 2 রাকাত সালাত আদায় করবেন, তার নাম সালাতুল ইশরাক। মনে থাকে যেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকো, এইদিক ওদিকে লক্ষ্য করবেন না, নইলে আপনি কথা ধরতে পারবেন না, আপনার কথা ছুটে যাবে, তখন আপনি মনে রাখতে পারবেন না। এবার চলেন সালাতুল জোহা, চাশতের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহা ইয়াউম ফাতে মক্কা, আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন উম্মু হানির ঘরে প্রবেশ করলেন, অসাল্লা সামানের রাকাত, তিনি 8 রাকাত সালাত আদায় করলেন। তিনি বললেন, আমি আল্লাহর নবীকে এর চেয়ে হালকা করে কোনোদিন সালাত আদায় করতে দেখিনি, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন। চাশতের সালাত 8 রাকাত। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাশতের সালাত সম্পর্কে, তিনি বললেন চাশতের সালাত 4 রাকাত। 8 রাকাত, 4 রাকাত। এবার চাশতের সালাত 2 রাকাত। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবিহু আলা কুল্লি সুলামা সাদকা, আদম সন্তান যখনই সকাল করে তখন প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। মুসলিম পুরুষ নারী শুনুন, যখন আপনি সকাল করছেন তখনই আপনার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পর আল্লাহর নবী বলছেন, অবিকুল্লি তাকবীরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দানের নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। নাহিয়ানিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজজি বিহা ইসাল রাকাতান ইয়ারকাউ যুহা, আর চাশতের 2 রাকাত সালাত আদায় করলে
এত কিছু সব মিলে যত নেকি হয়, চাষতের 2 রাকাত সালাতে তত নেকি হয়। একটু চাষতের 8 রাকাত সালাত আদায় করা যায়, নেকি কত? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। চাষতের 4 রাকাত সালাত আদায় করা যায়, নেকি কত? এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তিনি বলেছেন কেউ যদি চাষতের 2 রাকাত সালাত আদায় করে তাহলে এত কিছু করে যত নেকি হবে, চাষতের 2 রাকাত সালাত আদায় করে তত নেকি হবে। এক, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান। 2, সুবহানাল্লাহ বললে যত নেকি হয়। 3, আলহামদুলিল্লাহ বললে যত নেকি হয়। 4, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যত নেকি হয়। 5, ভালো কাজের আদেশ করলে যত নেকি হয়। 6, মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয়। এত মিলে যত নেকি হয়, চাষতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। যাক, যেটা ছেলে বাচ্চা বুঝতে পারেনি দৌড়িয়ে চলে গেছে, ওই নিয়ে আর কোনো কথা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দিনী বোন যেখানে আছেন খুব সতর্কতার সাথে সাবধানে বসে থাকবেন। এক একটা বাক্যকে মনে করতে হবে আপনাকে 1 কোটি টাকা, তাহলে আপনি মূল্যায়ন করতে পারবেন। এবার সালাতুল আওয়াবিন 10:30 11টার সময় সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কিছু লোককে চাষতের সালাত আদায় করতে দেখলাম। তখন আমি বললাম যে আল্লাহর নবী বলেছেন সালাতুল আওয়াবিন, আওয়াবিনের সালাত মিন গায়রি হাযিহি সা আফজাল মিনহা, এই সময় ব্যতীত অন্য সময়ে এর চেয়ে বেশি নেকি হবে। আর ওইটা হলো হিনা তারমুজুল ফিসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে থাকতে পারে না, বালু গরম হয়ে গেছে, বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে, গরমের কারণে খুব ছোটাছুটি করছে, বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বুঝিয়ে বলি কথাটা, বালু গরম হয়ে যাবে কখন? যারা বালু এলাকায় বসবাস করে তারা বুঝবে 10:30 11টার আগে বালু গরম হবে না। এটা হলো সালাতুল আওয়াবিন। মহিলা বৈঠকে মহিলা কিন্তু বলেছে মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করা হচ্ছে সালাতুল আওয়াবিন। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে কাবিরা গুনাহ হবে, এটা বিদআত। পাপের কাজ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত বাস, সালাতুল আওয়াবিন হচ্ছে 2 রাকাত 10:30 11টার সময়। এইবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি খুব খেয়াল করবেন, আপনাকে বলছি আপনি খুব খেয়াল করবেন। এবার প্রয়োজনীয় সালাত